বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সিঙ্গাপুর থেকে দিনী বোন শামীমা সুলতানা জানতে চেয়েছেন যে, হে আহলে কিতাবগণ, কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার করো? এখানে আহলে কিতাব বলতে কি বোঝানো হয়েছে? একথা আহলে কিতাব কাদেরকে বলা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী বোন, জি, কুরআনুল কারীমে সূরা আলে ইমরান 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন। হে আহলে কিতাবগণ, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহের প্রতি অবিশ্বাস করছো, অথচ তোমরাই এর সাক্ষী, অথচ তোমরাই এর সাক্ষী, অথবা তোমরাই এর প্রবক্তা, তোমরা এটা জানো যে এটা আল্লাহর কালাম, আল্লাহর আয়াত, তারপরে কেন তাকে অস্বীকার করো? তাই আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? আহলে কিতাব বলতে বোঝানো হয় হুমুল ইহুদ ওয়ান নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন এই বানি ইসরাইলদের মধ্যে দুইজন নবী পাঠিয়েছিলেন। বিশেষ করে মূসা এবং হারুনের জামানায় তাওরাত পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল পাঠিয়েছিলেন। এই কিতাবধারীদের, এই কিতাবের, উভয় কিতাবের অনুসারী যারা, তাদেরকেই বলা হয় কিতাবিয়িন অথবা আহলে কিতাব। তা অন্য মুশরিকদের চেয়ে তাদের একটু এতটুকু ডিফারেন্স, সেটা হলো যে সকল মুশরিক পৌত্তলিক, তারা ইসলামের শত্রু এবং এরাও ইসলামের শত্রু। তবে এদের দুইটি বিষয় আমাদের জন্য ইসলামে বৈধ করা হয়েছে। সেটা হলো কি, যে তারা যদি কোনো জবাই করে, সেটা যদি আল্লাহর নাম নিয়ে তারা জবাই করে, এবং সেটা যদি কোনো ওই মূর্তি বা অন্য কিছুর উদ্দেশ্য না করে, সেটা এমনি খাবার জন্য, আল্লাহর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে জবাই করে, এটা খাওয়া যাবে। যেমন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ তাওরাত এবং ইনজিল, তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। অনুরূপভাবে এই আয়াতে আরেকটি জিনিস হালাল করা হয়েছে, সেটা হলো কি, যে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, তাদের মুহসানাত অর্থাৎ তাদের যে সমস্ত সতী সাধবী নারী, যারা কোনো পাপের কাজে জড়িয়ে নয় এবং স্বাধীন, এই সমস্ত নারীদেরকে মুসলমানদের জন্য বিবাহ করা হালাল। এবং আরেকটা বিষয়, সেটা হলো যে মুসলমান রাষ্ট্রে তারা বসবাস করলে তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া, এটা মুসলমানদের জন্য বৈধ। এতটুকু। তাছাড়া এরা অন্যান্য মুশরিকদের মতো, এরাও মুশরিক, এরাও কাফের, এরাও ইসলাম বিদ্বেষী। তাদের সঙ্গে আমাদের এই অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তবে লেনদেন কর্মক্ষেত্রে তাদের সঙ্গে লেনদেন করা, কর্ম করা, এটা জায়েজ। এই হলো আহলে কিতাব, অর্থাৎ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কিতাব দিয়েছিলেন এবং এর ওপরে যারা অটল আছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের ওপর যে তাওরাত দেওয়া হয়েছিল এবং ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল দেওয়া হয়েছিল, এদের যারা অনুসারী তাদেরকে এই লোকগুলি জেনে শুনে মানে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেছো? তোমরা তো জানো, ওয়া আনতুম তাশহাদুন, তোমরাই এর সাক্ষী, তোমরা এগুলো জানো। আর এখানে এর আগেও এই আহলে কিতাব সম্পর্কে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।